বৈষ্ণবের সহচর্যের পরিণাম। একদিন মহামুনি মহর্ষি নারদ মর্তের বনপথ ধরে পদব্রজে প্রভুর নাম গুণগান গাইতে গাইতে চলেছেন। চলতে চলতে হঠাৎই থমকে দাঁড়ালেন। দেখলেন তার সামনে পড়ে আছে একটি হরিণ। তার অঙ্গে বিদ্ধ রয়েছে বিষ মাখানো ধারালো তীর। অর্ধমৃত অবস্থায় যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছে হরিণটি। প্রভু চমকে উঠলেন। আহারে, হরিণটিকে ওখানে রেখে নারদ প্রভু আরও কিছুটা এগিয়ে দেখলেন সামনে একটি খরগোশ একই অবস্থায় পড়ে আছে। প্রভু আরও কিছুটা যাওয়ার পর দেখলেন একটি পাখি, তারও একই দশা। তার বুঝতে দেরি হয়নি এ কাজ কার হতে পারে। আরও কিছুটা যাওয়ার পর দেখলেন একটি ব্যাধ ধনুকে বাণ যোজনা করে বসে আছে। প্রভু বললেন, শোনো শোনো, তোমাকে একটা কথা বলি। এই যে প্রতিদিন তুমি পশু ও পাখির হত্যা করো, এতে তোমার পাপের জন্য তোমার নরকেও ঠাঁই হবে না। ব্যাধ বলল, প্রভু, সংসারের সকলের প্রতি দায়িত্ব পালনের জন্য এ কাজ করতে হয়। তাছাড়া এই কাজটা আমাদের জন্মগত। পাপের ভয় তো করি, কিন্তু কিছুতেই ছাড়তে পারি না। পেটের তাগিদে এই সব করতে হয়, এছাড়া আর উপায় নাই। মহর্ষি বললেন, একটা উপায় আছে। ব্যাধ বলে, কি প্রভু? মহর্ষি বললেন, কৃষ্ণ নাম। ব্যাধ বলল, সেটা কি জিনিস? মহর্ষি তার কানে কৃষ্ণ নাম প্রদান করলেন আর বললেন, এই নাম জপ করো, এই নাম তোমার পথের সম্বল হবে। এই কথা বলে প্রভু ব্যাধের কাছ থেকে বিদায় নিলেন। কর্ণে কৃষ্ণ নাম পেয়ে প্রতিদিন সকাল সন্ধ্যা উচ্চস্বরে নাম করতে থাকে ব্যাধ। ব্যাধের ঘরে কৃষ্ণ নাম শুনবার জন্য প্রতিদিন বহু ভক্তের সমাগম হতে থাকে। তারা খালি হাতে আসত না। কেউ চাল, কেউ বা ডাল, কেউ সবজি, বিভিন্ন রসদ নিয়ে আসত। বছর পাঁচেক পরে হঠাৎই মহর্ষি নারদ প্রভু এসে হাজির হলেন ব্যাধের গৃহে। দেখলেন ব্যাধ হরিনামে বিভোর, কিন্তু কোনো উপায় না পেয়ে এক ভক্তকে দিয়ে সংবাদ পাঠালেন, বলো তোমার গুরুদেব এসেছেন। খবর পেয়ে যখন ভক্ত প্রভুকে নিতে আসছে, প্রভু অবাক নয়নে চেয়ে রইলেন। দেখছেন যে মানুষ পশু হত্যা না করে থাকতে পারত না, সেই ব্যক্তি গলবস্ত্র অঞ্চল দিয়ে পথ পরিষ্কার করতে করতে এগিয়ে আসছে। প্রভু জিজ্ঞেস করলেন, করো কি, করো কি? বস্ত্র মলিন হয়ে যাবে। উত্তরে ব্যাধ বলল, প্রভু, জীব হত্যা মহাপাপ। বহু পাপ করেছি জীবনে, আমি আর চাই না আমার পায়ের নিচে চাপা পড়ে একটি পিপিলিকারও প্রাণহানি হোক। বৈষ্ণব সঙ্গের এই তো মহিমা। এইভাবে সকল সময় বৈষ্ণব ভক্তদের সঙ্গ পেতে থাকলে একদিন আমরাও ভব নদী পার হয়ে যাব, সাক্ষাৎ পাবো পরম কাঙ্ক্ষিত শান্তির ঠিকানা, যেখানে নেই কোনো শোক, তাপ, বিরহ, বিবাদ, দুঃখের লেশমাত্র ছোঁয়া। সেই পরমেশ্বরের শ্রীচরণের আশ্রয়তলে সবার ঠাঁই হবে ভক্ত বৈষ্ণবদের আশীর্বাদে।